অসুর রক্তবীজকে বিনাশ করার জন্য এসেছিলেন মা কালী, কারণ রক্তবীজ ছিল অমর। তার শরীর থেকে ঝরে পড়া এক এক ফোঁটা রক্তে তৈরি হচ্ছিল এক নতুন রক্তবীজ, আর সেই রক্তবীজের শরীর থেকে ঝরে পড়া রক্তগুলো খেয়ে নেওয়ার জন্য মা কালী তৈরি করেছিলেন বেতাল। আর তাদের গল্প নিয়েই আজ আমি এক্সপ্লেন করব স্ত্রী ইউনিভার্সের সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি থামা। কাহিনী শুরু হয় 323 BC আলেকজান্ডারের সময়কালে, যেখানে আমরা ইংরেজ সিকান্দারকে দেখি তার সাকরেতদের নিয়ে একটা জঙ্গল পার করছে। জঙ্গলের কিছুটা ভেতরে আসতে তার এক সাকরেত বলে যে এই জঙ্গল দিয়ে যাওয়া যাবে না, কারণ এটা বেতালদের জায়গা। কিন্তু সিকান্দার কোনো কিছু কথা না শুনে সেই জঙ্গল দিয়ে পেরোতে যায়। ঠিক তখনই বেতালরা এসে তাদের সবাইকে মেরে তাদের গলা থেকে রক্ত খেয়ে নেয়। কাহিনী শিফট হয় প্রেজেন্ট টাইমে, যেখানে আমরা রিপোর্টার আলোককে দেখতে পাই, যে ভূতের ফুটেজের কভারেজ করতে গিয়ে প্র্যাঙ্কের শিকার হয়। কারণ সে ভূত সাজিয়ে যাকে নিয়ে গেছিল সে ক্যামেরার সামনে বলে দেয় যে সে সাজানো, আর এই ক্লিপটা ভাইরাল হয়ে যায়। যে ক্লিপটা ইন্টারনেটে রাতোরাত ছড়িয়ে পড়ার ফলে তার বন্ধুরাও তাকে নিয়ে হাসাহাসি করছিল। অলোক আর তার বন্ধুরা জঙ্গলের মধ্যে ট্রেক করতে গেলে আলোককে ভাল্লুকে অ্যাটাক করে, আর ঠিক তখনই তার দুটো বন্ধু তাকে ছেড়ে জঙ্গল থেকে পালিয়ে যায়। আহত হবার পরে সে কোনো রকমে নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা গাছের ঝোপের মধ্যে ঢোকে, কিন্তু তখনও ভাল্লুকটা তার পিছন ছাড়ছিল না। আর সেই মুমেন্টে আসে তারকা, যে বেতালদের মধ্যেই একজন। অলোককে ভাল্লুকের হাত থেকে সে বাঁচায়, আর এখানে ভাল্লুকের আঘাতের জন্য অলোক পুরোপুরি আহত হয়ে গেছিল, যে কারণে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠলে আলোক বুঝতে পারে তারকা কোনো সাধারণ মানুষ নয়, তার মধ্যে এক্সট্রা পাওয়ার রয়েছে যেটা মানুষের মধ্যে থাকে না। তারকা তাকে বলে যতক্ষণ না সে ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ এই জঙ্গলের মধ্যে যেন সে লুকিয়ে থাকে, কারণ অন্য কেউ যদি দেখে তাহলে বিপদ। তখন আমাদের বেতালদের গোষ্ঠী দেখানো হয়, যেখানে তারা থাকে একটা গুহার মধ্যে। সেই ভাল্লুকের বডিটা যখন বেতালরা নিয়ে গিয়ে দেয় তখন আমরা বুঝতে পারি সেই গুহার মধ্যে কেউ রয়েছে, যে তার ভাল্লুকের বডিটা ফেরত দিয়ে বলে যে ভাল্লুকের রক্তে কিছু হবে না, তার মানুষ লাগবে। আর এখানে আমরা জানতে পারি যে ক্যারেক্টারটা মানুষ লাগবে বলছে তার নাম হচ্ছে ইয়াকসাসন, যে একসময় বেতালদের হেড ছিল। তারকা অলোককে লুকিয়ে রাখলেও বাকি গোষ্ঠী তার সম্পর্কে জানতে পেরে যায়। তারকা সবাইকে বলে যে ভুল করে জঙ্গলের মধ্যে সে এসে পড়েছে, সে তাদের ব্যাপারে কিচ্ছু জানে না। বাট এসব তারা কেউ কিছু না শুনে আলোককে তাদের সাথে নিয়ে যায়, এবং সেখানে সর্দারের সামনে সবাই বলে যে তারকা তাদের নিয়ম ভেঙেছে, কারণ কোনো রকম হিউম্যানের কাছাকাছি তারা যেতে পারবে না। তাই এই হিউম্যানটাকে তাদের মেরে ফেলতেই হবে, নাহলে তাদের ব্যাপারে সবাইকে সে জানিয়ে দেবে। তারকা তখনও বাকি সর্দারদের বলে যে অলোক ভুল করে এখানে এসছে। তখন তাদের সর্দার জানায় যে আপাতত ওকে বেঁধে এক জায়গায় রাখা হোক। এটা আদেশ দেওয়ার পর তাদের মধ্যেই একজন অলোককে নিয়ে গিয়ে ইয়াকসাসনের গুহার মধ্যে ফেলে দেয়, যাতে ইয়াকসাসন তার রক্ত খেতে পারে। আর এখানে প্রথম আমাদের ইয়াকসাসনকে দেখানো হয়, যাকে গুহার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। আর সেটা কেন সেটা আমরা কিছুক্ষণ পর জানতে পারবো। ইয়াকসাসন চেয়েছিল আলোকের রক্ত খেতে, কিন্তু তখন তারকা এসে অলোককে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়, এবং তাদের এরিয়ার জঙ্গল ছেড়ে অলোকের বাড়ির উদ্দেশ্যে তারা দুজনে রওনা দেয়। এবং বাড়ি পৌঁছালে অলোক দেখে যে তার বাবা মা ভেবেছিল সে হয়তো ভালুকের আক্রমণে মারা গেছে, তাই তার শ্রাদ্ধ শান্তি চলছিল। কিন্তু অলোক বেঁচে আছে দেখে তারা খুব হ্যাপি হয়। কিন্তু তার বাবার ডাউট হয় যে এটা অলোক নয়, হতে পারে অন্য কেউ তার রূপ ধরে এসছে। কিন্তু তার এই ডাউট অলোক পুরোপুরি ক্লিয়ার করে দেয়, কারণ এমন কিছু সিক্রেট সে তার বাবাকে বলে যেটা তাদের দুজন ছাড়া আর কারো জানার কথা নয়। এরপর আমরা বুঝতে পারি যে বাপ আর ছেলের মধ্যে এই খুনসুটি লেগেই থাকে, এটা নর্মাল ব্যাপার তাদের মধ্যে। অলোক তারকাকে তার ফ্যামিলি মেম্বারদের সাথে আলাপ করিয়ে দেয়, আর এটাও বলে যে তারকা না থাকলে ভাল্লুক এসে তাকে মেরেই দিত। কিন্তু তার ফ্যামিলি মেম্বারদের তারকা না বলে তার নাম তারিকা বলে। আর এখানে আমরা বুঝতে পারি বেতালরা কখনো মিথ্যে কথা বলে না, কারণ তারা মিথ্যে কথা বললে তাদের দাঁতের দুপাশ থেকে ড্র্যাকুলার মতো দাঁত বেরিয়ে যায়। অলোকের বাবা যখন তারিকা বা তারকাকে জিজ্ঞেস করে যে তার বাড়িতে কে কে আছে, অলোক জানায় যে বাড়িতে তার সতেলি মা মানে সৎ মা রয়েছে, আর তার বাবা রয়েছে। সৎ মা সারাদিন জ্বালাতন করে আর তার উপর অত্যাচার করে, তাই তাকে সে তার সাথে তাদের বাড়িতে নিয়ে এসছে। কথায় অসঙ্গতি থাকায় অলোকের বাবার সন্দেহ হয়। এদিকে নিউজে সে দেখে দিল্লিতে মেয়েরা অনাথ সেজে হানি ট্র্যাপের শিকার করছে ছেলেদের। সে অনাথ সেজে ঘরের মধ্যে ঢোকে আর ছেলেদের ভালোবাসার ছল করে তাদের থেকে সব সম্পত্তি নিয়ে লুটে পালিয়ে যায়। তার বাবার সন্দেহ হয় যে এই মেয়েটা হয়তো তাদের মধ্যেই একজন। তখন ডিনারে বসে সে তারকাকে বিভিন্ন রকম কোশ্চেন করে, কিন্তু প্রপার অ্যান্সার না পাওয়ায় তার সন্দেহ হয়। তখন সে তার ওয়াইফকে বলে এই মেয়েটা তাদের মধ্যেই হয়তো একজন, যে তাদের ছেলেকে ট্র্যাপে ফেলে তার সম্পত্তি দখল করতে চায়। কিন্তু তার মা এইসব কোনো কিছুই পাত্তা দেয় না। অন্যদিকে গুহার মধ্যে ইয়াকসাসন তাদেরই গোষ্ঠীর একজনকে বলে তারকা নিয়ম
নিয়ম ভেঙেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তারকা আর সেই হিউম্যানকে যেন তার সামনে নিয়ে আসা হয়। সেই বলে বাকি বেতালরা তাদের দুজনকে খোঁজার জন্য দিল্লি চলে আসে। রাতে অলোকের বাবা জল খেতে উঠলে সে তারকাকে দেখে গাছের মধ্যে বাদুড়ের মতো উড়ে বেড়াচ্ছে, মানে এক গাছ থেকে আরেক গাছে লাফাচ্ছিল। সেটা দেখে সে অত্যন্ত ভয় পেয়ে যায় এবং তার ওয়াইফকে গিয়ে বলে যে তারকার মধ্যে বাদুড়ের আত্মা রয়েছে। সেই কথা তো তার ওয়াইফ বিশ্বাস করেই না, উল্টে তার হাজবেন্ডকে বলে ঘুমিয়ে পড়তে। যেহেতু অলোকের বাবা ভয় পেয়েছিল তাই সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। রাতে অলোকের ঘুম ভাঙলে সে দেখে যে তারকার খিদে পাওয়ার জন্য সে প্রতিবেশীর বাড়িতে থাকা কুকুরটাকে খেতে গেছে। তখন সে তাকে আটকায় আর বলে তার খাবারের বন্দোবস্ত নেক্সট ডে নিশ্চয়ই সে করবে। এই বলে পরের দিন সন্ধ্যেবেলা সে তারকাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সেখানে খাওয়া দাওয়া করার পর যখন তারা বাড়ি ফিরছিল তখন বেশ কিছু গুন্ডা তাদের গাড়িকে ফলো করে এবং এক জায়গায় তারা দাঁড়ালে আলোককে মারধর করা শুরু করে, যেটা দেখে তারকা নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলে এবং বেরিয়ে বাকি সবাইদের উদ্যম পেটায়, কিন্তু কাউকে তারা প্রাণে মারে না। কিন্তু সেখান থেকে অলোক আর তারকা বাড়ি চলে গেলে সেই জায়গায় আসে বাকি বেতাল আর তারা এসে সেই গুন্ডাগুলোকে প্রাণে মেরে দেয়। তারকা যখন বাকি গুন্ডাগুলোকে মারছিল তখন সে তার প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলেছিল এবং একজনের রক্ত খেতে গিয়েছিল, যেটাই অলোক ভয় পেয়ে তাকে জিজ্ঞেস করে সে মানুষের রক্ত খায় কিনা। উত্তরে তারকা বলে যে তারা বেতাল, তারা শুধুমাত্র পশু পাখির রক্ত খায়। এক সময় মানুষের রক্ত খেত, কিন্তু 1947-এ যখন তারা দেখে যে মানুষে কাটাকাটি মারামারি হচ্ছে তখন মানুষের রক্তের প্রতি তাদের ঘৃণা ধরে গেছিল, যে কারণে এখন তারা মানুষের রক্ত খায় না। অলোক জানায় যে তাদের ওখানে যখন সে গিয়েছিল তখন গুহার মধ্যে যে ছিল সে তার রক্ত খেতে চেয়েছিল। উত্তরে তারকা বলে সেই জন্যই তাকে গুহার মধ্যে আটকে রাখা হয়েছে, কারণ 1947-এর পর যখন সব বেতাল মিলে ঠিক করেছিল তারা আর মানুষের রক্ত খাবে না, তখন ওই ইয়াকশাসনই ছিল যে তাদের কথা অমান্য করে মানুষদের রক্ত খাচ্ছিল। আর যখন একটা বেতাল কোনো মানুষের রক্ত খায় তখন সেই মানুষটাও বেতালে পরিণত হয়, তার হার্টবিট নার্ভ কিছুই চলে না এবং সে এক ধরনের অমরত্ব লাভ করে। ইয়াকশাসন সেই মুমেন্টে চেয়েছিল তার একটা সৈন্য দাঁড় করাতে, আর সেই জন্যই সে এটা করেছিল, যেটা রেগে গিয়ে বাকি বেতালরা তাকে সেই সাপিত গুহার মধ্যে আটক করে রাখে আর সেটা আজও রয়েছে। যতক্ষণ না ইয়াকশাসনের সেই ভুল অন্য কেউ করছে ততক্ষণ ইয়াকশাসন সেই গুহার মধ্যেই আটক থাকবে। আর ইয়াকশাসনই হচ্ছে তাদের সমস্ত বেতালের পূর্বপুরুষ আর সে খুব পাওয়ারফুল। এই সমস্ত কথা যখন তাদের মধ্যে চলছিল তখন তাদের ঘরে আসে ইন্সপেক্টর পিকে যাদব, আর সে এখানে এসেছে সেই গুন্ডাগুলোর ডেড বডির তদন্ত করতে, কারণ সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে আলোক আর তারকা গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়েছিল। অলোককে যখন সেই পুলিশ অফিসার জিজ্ঞেস করে তারা কোনো নাইট পার্টিতে গেছিল কিনা, আলোক না বলে দেয়, কিন্তু তারকা না বলে না, সে বলে তারা গিয়েছিল। অফিসার সবাইকে জানায় যে তারকার সাথে সে কিছু একলা কথা বলতে চায়। এই বলে পাশের রুমে গেলে যা আমরা জানতে পারি অফিসারও হচ্ছে তার বেতালদের মধ্যেই একজন, যে পুলিশ অফিসার হয়ে বহু বছর ধরে এই দিল্লি শহরেই রয়েছে আর তার মেন কাজ হলো হিউম্যান আর বেতালদের মধ্যে ডিস্টেন্স বজায় রাখা। কিন্তু সে তারকাকে জানায় যে তারকা এসে সেই ব্যালেন্সটাকে বিগড়ে দিচ্ছে, তার সেই ছেলেগুলোকে মারা উচিত হয়নি। উত্তরে তারকা বলে সে কালই আহত করেছিল, সে সেই ছেলেগুলোকে মারেনি। পুলিশ অফিসার সাজেস্ট করে অলোকের ফ্যামিলিতে যদি তারকা থাকে তাহলে তাদের ফ্যামিলিরও বিপদ, তাই তার সেখান থেকে তার নিজের জায়গায় চলে যাওয়া উচিত। অলোককে তারকা বলে যে তার ফিরে যাওয়া উচিত, না হলে তার ফ্যামিলিরও বিপদ। অনেক দনমনোর পর অলোক তাকে বলে চলে যেতে এবং বাসে তুলে দিয়ে আসে, কিন্তু কিছুক্ষণ পর অলোক রিয়েলাইজ করে যে তারকাকে তার লাইফে লাগবে, যে তাকে ছাড়া থাকতে পারবে না। এই বলে গাড়ি নিয়ে যখন তাকে আটকাতে যায় তখন একটা অ্যাক্সিডেন্ট হয়, যেখানে অলোক গুরুতর আহত হয় এবং হাসপাতাল নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু কিছুক্ষণ পর হাসপাতালের বেডেই তার শরীরে জেনেটিক কিছু পরিবর্তন হয় এবং অলোকের বাবা যখন তার ছেলেকে দেখতে আসে দেখে তার ছেলে বেডে নেই এবং কিছুক্ষণ পর ব্লাড স্টোরেজের ওখানে সে তার ছেলেকে ব্লাড খেতে দেখে এবং তার দুপাশ থেকে দাঁত বেরিয়ে আসছিল, যেটা দেখে তার বাবা সেখানেই অজ্ঞান হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা এটা দেখতে পাই যে অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হওয়ার পর অলোকের বাঁচার কোনো আশঙ্কা ছিলই না, তাই কোনো উপায় না দেখে তারকা তার গলার মধ্যে দুটো দাঁত বসিয়ে দেয় যাতে সেও বেতাল হতে পারে, কারণ কোনোভাবেই তারকা অলোককে হারাতে চায় না। অলোক যখন বেতালে রূপান্তরিত হচ্ছিল তখন তাদের গোষ্ঠীর মধ্যে যে মন্দির ছিল সেই মন্দিরেও আলো জ্বলতে থাকে এবং তারা সবাই এটা বুঝে যায় তারকা নিয়ম ভেঙেছে এবং সে কাউকে বেতালে রূপান্তরিত করেছে। এটার ফলস্বরূপ এবার ইয়াকশাসনকে সেই গুহা থেকে ছাড়তে হবে আর সেখানে তার জায়গা নেবে তারকা। সেই মতো বাকি বেতাল তারকা আর আলোককে খুঁজতে উঠে পড়ে নামে। আলোকের বাবা তার ওয়াইফকে বলে যে আলোক যখন সেই ব্লাড ব্যাংকে ছিল তখন তার দুপাশ থেকে দাঁত বেরিয়ে আসছিল এক্সট্রা দুটো, কিন্তু তার মা বলে প্রচুর স্ট্রেসের জন্য সে হয়তো
ভুলভাল দেখেছে। শারীরিক পরিবর্তনের পর অলোক নিজেকে মানাতে পারছিল না, যেখানে তারকা তাকে হেল্প করে, যেখানে সে জানায় যে তার শরীরে কোনো রকম আঘাত আর লাগবে না এবং যদি লেগেও থাকে সেটা তাড়াতাড়ি হিলিংও হয়ে যাবে। সে অলোককে বেশ কিছু ট্রেনিং দেয়, যেমন জোরে অত্যন্ত দূরে জাম্প করা, জোরে দৌড়ানো, এমনকি রক্ত দেখে নিজেকে কন্ট্রোলও করা। আর এটাও জানায় সে কখনো মিথ্যে কথা বলতে পারবে না, আর যদি সে কাউকে মিথ্যে কথা বলে তাহলে তার এক্সট্রা দুটো দাঁত বেরিয়ে যাবে। অন্যদিকে বেতাল গোষ্ঠীদের মধ্যে কেউ কেউ আলোচনা করে যে তারকাকে তাদের কাছে রিটার্ন আনতে হবে, আর যে তারকা থ্রুতে বেতাল হয়েছে তাকে প্রাণে মারতে হবে। বাট তাদের সর্দার জানায় যে বেতালরা বেতালদের মারতে পারে না, এটা তাদের নিয়মে নেই, আর তাদের নিয়ম একজনই চেঞ্জ করতে পারবে, আর সে হচ্ছে থামা, যে তাদের মেন সর্দার। আর থামা সেই হবে যে বেতাল হওয়ার পরও তার হার্টবিট চলবে। বাট এক ক্ষেত্রে এটা অন্যেরা জানায় ইম্পসিবল, কারণ হার্টবিট বন্ধ হলেই বেতাল তৈরি হয়, তাই এই ঘটনা হতে পারে কোনো রকমের কাল্পনিক ঘটনা। পরের দিন তারকার আলোক ট্রেনিং সেরে যখন ঘরের মধ্যে যায় তখন তার বাবার ডাউট হয়, আর সে আলোককে জিজ্ঞেস করে সে তার কাছে কি লুকাচ্ছে। উত্তরে আলোক যখন না বলে তখন তার দুটো দাঁত বেরিয়ে পড়ে এবং সেখানে তারা দুজনে কনফেস করে আসল সত্যি। তারকা এটা জানায় অ্যাক্সিডেন্টের পর অলোক মারা গিয়েছিল আর সে কোনোভাবেই তাকে হারাতে চায় না, সেই জন্য সে তাকে বেতাল বানিয়েছে। কিন্তু অলোকের বাবা এই সত্যিটাকে কিছুতেই মেনে নিতে পারছিল না। সে তার ছেলেকে বলে ভালো ডাক্তার দেখিয়ে সে তার ছেলেকে ঠিক করবে। আলোক জানায় ভগবান এলেও কিছু করতে পারবে না, যেটা তার বাবা বলে ভগবান তো কিছু করতে পারবে না কিন্তু হ্যান্ড অফ গড তো করতে পারবে। এই বলে আমাদের হ্যান্ড অফ গডকে দেখানো হয়, যার সামনে বসে আলোচনা করছিল স্ত্রী ইউনিভার্সের জিয়ানা। সে হ্যান্ড অফ গডকে বলে যে তার বন্ধু ভেরিয়া প্রপার ভাবে হতে পারছে না যবে থেকে সার্কাটার সাথে যুদ্ধ করেছে। হ্যান্ড অফ গড তখন অনেক বইপত্র ঘেটে বলে তার বন্ধু যদি কোনো বেতালের রক্তপান করে তবেই সে আবার তার পুরনো ফর্মটা ফিরে পাবে। ঠিক তখনই সেখানে আসে অলোক আর তার বাবা, আর হ্যান্ড অফ গডকে পুরো সমস্যাটা খুলে বলে, যেখানে হ্যান্ড অফ গড বলে হিউম্যান থেকে বেতাল হওয়াটা পসিবল, বাট বেতাল থেকে হিউম্যান হওয়াটা ইম্পসিবল, তাই কোনো রকম হেল্প সে করতে পারবে না। কোনো সলিউশন না পেয়ে তারা যখন ফিরে যায় তখন অলোক যে চেয়ারে বসেছিল সেই চেয়ারের কভার খুলে সে জানাকে দেয় আর বলে সেটা তার বন্ধু ভেরিয়াকে দিতে, যাতে তার গন্ধ শুকে সে বেতালের কাছে পৌঁছতে পারে। অলোক যখন বাড়ি ফিরছিল তখন বাকি বেতালরা তাকে ফলো করছিল, সেটা সে বুঝতে পারে। ফোনে সেটা তারকাকে ইনফর্ম করে সে বাকি বেতালদের থেকে এক জায়গায় লুকিয়ে পড়ে, বাট সেখানেও কোনো লাভ হয় না, কারণ তার পেছনে আসে ভেরিয়া। সে আলোককে অ্যাটাক করে। আলোক ব্যাপারটাকে অত সিরিয়াসলি নেয় না, সে তখন হাতের এক টুকরো কেটে এক ফোঁটা রক্ত বার করে ভেরিয়ার দিকে দেখায়, আর সেই এক ফোঁটা রক্ত ভেরিয়া খেয়ে নেয়। আর তখন আমরা ভেরিয়ার ফুল ফর্মটাকে দেখতে পাই, যেটা আগের মুভির থেকে আরো অ্যাগ্রেসিভ আর ডেঞ্জারাস লাগছিল। আলোক কোনোভাবেই তার সাথে ফাইটে পাচ্ছিল না, তখন কোনোভাবে সেই জায়গা থেকে পালিয়ে সে নিজেকে রক্ষা করে। তারকা তখন তাকে ইন্সপেক্টর পিকে যাদবের কাছে নিয়ে যায় এবং পিকে যাদব বুঝতে পারে যে তারকা অলোককেও বেতাল বানিয়ে দিয়েছে। সে তাকে ওয়ার্ন করে যে এটা নিয়ম বিরুদ্ধ কাজ, এতে তারকার শাস্তি হতে পারে। আলোক ইন্সপেক্টরকে বলে যে ভেরিয়া তার ওপর অ্যাটাক করেছিল আর তার এক ফোঁটা রক্ত সে খেয়ে নিয়েছে। উত্তরে ইন্সপেক্টর বলে যে ভেরিয়া আর বেতাল হচ্ছে বরাবরই চিরশত্রু, কিন্তু বেতালের রক্ত যদি ভেরিয়া খায় তাহলে ভেরিয়া আগের থেকে 10 গুণা বেশি শক্তিশালী হয়ে উঠবে, আর অলোক যেখানেই থাকুক না কেন ভেরিয়া তাকে খুঁজে বের করে তাকে মেরে দেবে। ইন্সপেক্টর যাদব আরো বলে যে করেই হোক অলোককে প্রোটেক্ট করতে হবে, কারণ ভেরিয়া যদি একবার আসে তাহলে অলোকের সাথে বাকি বেতালদেরও প্রবলেম হয়ে যাবে, তাই সে তাদের দুজনকে বাকি বেতাল বন্ধুদের কাছে নিয়ে যায়। এই বলে তারা সবাই মিলে সেখানে গেলে অলোক ড্রিঙ্ক করার পর সেখানেই ঘুমিয়ে পড়ে, কারণ ড্রিঙ্কের মধ্যে কিছু মেশানো ছিল। আর ঘুম থেকে উঠলে সে বুঝতে পারে এটা পুরোপুরি একটা ট্রিক। আর অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল অলোককে তাদের মধ্যে ঘুম পাড়িয়ে রাখা, যাতে তারকাকে বাকি বেতালরা তাদের সাথে নিয়ে যেতে পারে, কারণ অলোককে বেতাল বানানোর পর তারকার নিয়ম ভেঙেছে, তাই ইয়াকসাসান সেখান থেকে ছাড়া পাবে আর তারকা তার জায়গা নেবে। তাই যেহেতু ভেরিয়া অলোকের পেছনে পড়েছে তাই বাকি বেতালরা অলোকের হেল্প করবে এই শহরে, তাকে প্রোটেক্ট করবে, কিন্তু তারকাকে তার জায়গায় ফিরে যেতে হবে। এই বলে তারকা বাকি গোষ্ঠীদের সাথে ফিরে যায়। আলোক বাড়ি ফিরলে তার বাবা জিজ্ঞেস করে তারকা কোথায়, সে আসেনি কেন। উত্তরে আলোক বলে যে সে ফিরে গেছে কারণ সে নিয়ম ভেঙেছে। আলোকের বাবা বলে যে আলোককে বাঁচানোর জন্য তারকা তাদের নিয়ম ভেঙেছে, তাই আলোককেও নিয়ম ভাঙা উচিত তারকাকে বাঁচানোর জন্য, তাই আলোককে তাদের জায়গায় যাওয়া উচিত। এরপর আলোক রওনা দেয় বেতালদের গ্রামে, যেখানে ইয়াকসাসানকে ছাড়িয়ে তারকাকে বন্দি বানানোর প্রথা চলছিল, যে তাদের সর্দার কাইন্ড অফ পুরোহিত বটে। মন্দিরের মধ্যে একটা মন্ত্র পড়ার পর ইয়াকসাসানের হাত করাটা তারকার হাতে ট্রান্সফার হয়ে যায়। অলোক সেখানে এসে ইয়াকসাসানকে তারকার শাস্তির জন্য কম্প্রোমাইজ করতে বলে, কিন্তু সেখানে এক বেতাল তার উপর হামলা করে দেয়, বাট অলোক কোনোভাবে সেই বেতালকে হারিয়ে দেয়, যেটা ইয়াকসাসান দেখতে পেয়ে সেই বেতালের রক্ত খেয়ে তাকে মেরে দেয়। একটা বেতাল আর একটা
বেতালের রক্ত কখনো খেতে পারে না, এটা নিয়ম বিরুদ্ধ। এখানে আমরা বুঝতে পারি ইয়াকসাসান সব থেকে পাওয়ারফুল, তার উপরে কথা বলার কেউ নেই, আর এখন সে ছাড়াও পেয়ে গেছে। এরপর ইয়াকসাসান অলোকের ওপর হামলা করে দেয়। বেশ কিছুক্ষণ ফাইট চললেও শেষ পর্যন্ত অলোকের গলায় দাঁত বসিয়ে অলোককেও ইয়াকসাসান মেরে দেয়, যেটা দেখে তারকা খুব জোরে আর্তনাদ করে ওঠে এবং সেই আর্তনাদ শুনে তাদের যে দেবী সে জেগে ওঠে এবং অলোককে একটা পাওয়ার ট্রান্সফার করে, যেটার ফলে অলোক আবার জেগে ওঠে এবং তার হার্টবিটও চলতে থাকে আর আগের থেকে অনেক পাওয়ারফুল হয়ে যায় এবং ইজিলি ইয়াকসাসানকে হারিয়ে দেয় এবং অলোক হয়ে ওঠে তাদের গোষ্ঠীর থামা মানে লিডার। কিন্তু অলোক জানায় যে সমস্ত বেতালি তার চোখে সমান, তাই তার সামনে মাথা নত করার কোনো প্রয়োজন নেই, আর ইয়াকসাসানকেও গুহার মধ্যে আবার বন্দি করে দেয়। কিন্তু মিড ক্রেডিট সিনে আমরা দেখি যে সেই গুহার মধ্যে আসে সারকাটা, যে ইয়াকসাসানকে সেই গুহা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। পরের দিন আলোকরা যখন সেটা দেখে যে ইয়াকসাসান গুহার মধ্যে নেই, তখন সেই পুরোহিত যে সিনিয়র পার্সন লোক সে তাকে বলে যে ইয়াকসাসান মানুষের রক্ত খেয়ে নিজের পাওয়ার বাড়াবে আর সাথে তার আর্মিও, তাই অলোককে তৈরি থাকা উচিত আরো পাওয়ারফুল হয়ে, আর সেটা সে একমাত্র ভেরিয়ার রক্ত খেয়েই হতে পারবে। আর তখনই আমরা ভেরিয়াকে দেখি তাদের রাজ্যে ঢুকতে, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল থামা মুভির কাহিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।